সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবর। তীব্র তাপপ্রবাহের কারণে বন্ধ থাকার পর আজ থেকে খুলেছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পৃথক পৃথক বিজ্ঞপ্তিতে এসব প্রতিষ্ঠান খোলার কথা জানায়। শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 25 এপ্রিল প্রকাশিত প্রজ্ঞাপনের শর্তসমূহ পালন সাপেক্ষে আজ থেকে মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান কার্যক্রম অব্যাহত থাকবে। তবে প্রাক প্রাথমিক শ্রেণীর কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। এছাড়া তাপপ্রবাহ সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত অ্যাসেম্বলিও বন্ধ থাকবে। দর্শক, স্কুল খোলার আরও খবর জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। হাবিব, স্কুলের শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন? রাইট, রাজ, আসলে ঈদ উল ফিতরের পরে যে তীব্র দাবদাহ শুরু হয়েছিল, তারপর আজকেই প্রথম স্কুল খুললো। এর মধ্যে যে স্কুল খোলার জন্য মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর থেকে যে কিছু নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা মেনেই আমরা নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলগুলোকে খুলতে দেখেছি। আমরা বেশ কয়েকটি স্কুলে সকালে গিয়েছিলাম। আমরা এখন আছি প্রিপারেটরি স্কুলে। যদি স্কুল কিছুক্ষণ আগে ছুটি হয়েছে, আমরা সেখানে দেখতে পেলাম যে সরকারের যেসব নিয়মকানুন দিয়েছিল যে অ্যাসেম্বলি করা যাবে না, ক্লাসের যে অংশটুকু রোদে থাকে সেই অংশটুকু যেন বাদ দেওয়া হয়, এবং এখন পদ্ধতির মধ্যে যে একটা গ্যাপ তৈরি হয়েছে স্বল্পকালীন, এটা শনিবারের মধ্যে অতিরিক্ত ক্লাস নিয়ে এরকম একটা আমরা নির্দেশনাগুলো মেনে তারা আসলে কার্যক্রম পরিচালনা করছে আমরা দেখতে পেয়েছি। পাশাপাশি আপনি যে কথা, প্রথম দিনের আসলে উপস্থিতির হার শতভাগ না থাকলেও সন্তোষজনক একটা পর্যায়ে ছিল। রাজু কথা বললাম, আসলে তারা বাসায় থাকতে চায় না, তারা আসলে শিক্ষামুখী, তারা শিক্ষায় তারা বেশ কমফোর্ট ফিল করে। আমরা অভিভাবকদের সাথে কথা বলেছিলাম, আসলে তারা বাসায় বসে স্টুডেন্টদেরকে যতটুকু না সংশ্লিষ্ট থাকাটাই তাদের জন্য অনেকটুকু সন্তোষজনক বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আপনাকে রাজ আরেকটা বিষয় বলতে হয় যে প্রাথমিক, কারিগরি, মাধ্যমিক পর্যায়ে যতগুলো স্কুল আছে সবগুলো যে আজকে যেভাবে খুলছে, যে নিয়মকানুন মেলে, নারায়ণগঞ্জের জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন তারা আসলে তদারকির মধ্যে রয়েছেন, যাতে করে সরকারি এবং বেসরকারি পর্যায়ে কোনো স্কুলই যে নীতিমালা প্রজ্ঞাপন জারি করা হয়েছে, প্রজ্ঞাপনের বাইরে নিয়ম ব্যত্যয় করতে না পারে। সেজন্য তারা আসলে যথেষ্ট পরিমাণে সচেতন রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা শিক্ষার্থীর সাথে কথা বলেছিলাম, তারা খুব উৎফুল্ল ক্লাসে এসে যে তারা আজকে ক্লাসে করছে এবং তারা বইয়ের সাথে লেখাপড়া করতে পারছে। আরেকটা বিষয়, যেসব স্কুল 2 শিফটে তাদেরকে খোলার যে নির্দেশনা দেওয়া হচ্ছে, আসলে সেক্ষেত্রে আমরা নারায়ণগঞ্জের যে স্কুলগুলো আছে আমরা দেখলাম যে আসলে তারা সেগুলো শতভাগ মেনেই চলছে। রাজের নারায়ণগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। জি হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, চলে যাচ্ছি পরবর্তী খবরে। দেশের 8 বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এসব কথা জানানো হয়েছে। পূর্বাভাসে আরও জানানো হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দেশের পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। ঢাকা সেনানিবাস এলাকায় নবনির্মিত আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ঢাকা সেনানিবাসে নতুন নির্মিত ভবনটির উদ্বোধন করেন তিনি। উদ্বোধন শেষে প্যাথোলজি ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। প্যাথোলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন সেনাপ্রধান এস এম শফিউদ্দিন আহমেদ। নতুন এই প্যাথোলজি ল্যাবের উদ্বোধন শেষে সকালে 10:30টায় প্রধানমন্ত্রী আর্মি সেন্ট্রাল অডিটোরিয়াম সেনা প্রাঙ্গণের উদ্বোধন করেন।
বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের গহীনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনী। সকাল 6টা থেকে আগুন নিয়ন্ত্রণে নামে তারা। তবে পূর্ব সুন্দরবনের গহীনে এখনও ভয়াবহ আগুন জ্বলছে। সুন্দরবনের মাটির ওপরে থাকা বিভিন্ন গাছের পাতার স্তূপের মধ্যে আগুন দাউ দাউ জ্বলছে। 50টি জায়গায় আগুন জ্বলছে। 1.5 কিলোমিটার জুড়ে হবে আগুনের এই ব্যাপ্তি। এর আগে শনিবার দুপুর 3টার দিকে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর সন্ধ্যায়ও মেশিন ও যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে বনের গহীনে পৌঁছাতে পারেনি ফায়ার সার্ভিস কর্মীরা। তাই আগুন নেভানোর কাজে যোগের দিনে একটু সময় লেগেছে বলে জানান সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা কাজী মোহাম্মদ নুরুল করিম। সিরাজগঞ্জের রায়গঞ্জে ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী ও কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় স্থানান্তরের দাবি জানিয়ে আসলো। তা সরিয়ে না নেয়ায় ক্ষুব্ধ তারা। তবে ময়লার ভাগাড়টি সরিয়ে নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। চলন বিল প্রতিনিধি মোহাম্মদ শামীম উদ্দিন খানের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আরবি ইসলাম হিমু। রায়গঞ্জের চান্দাইকোনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশেই রয়েছে ময়লার স্তূপ। বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে রয়েছে আরও একটি ধর্মীয় প্রতিষ্ঠান। আবর্জনা দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী। ময়লা আবর্জনার দুর্গন্ধে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। পাশের বাজার, সেই বাজারের যত নোংরা আবর্জনা আমাদের এখানে ফেলা হয়। যেহেতু কাছে কুলে কোনো ডাস্টবিন নাই, তারা আমাদের ডাস্টবিন হিসেবে ব্যবহার করছে। যখন ক্লাস করি অনেক দুর্গন্ধ, অনেক বাজে স্মেল আসে। ময়লা আবর্জনা ফেলে আমরা ঠিক মতো ক্লাস করতে পারি না, অনেক গন্ধ আসে। সরকারের কাছে জানাচ্ছি যে আমাদের এই দুর্গন্ধ বা আবর্জনা ময়লা ফেলার কারণে সাথে যারা জড়িত আছে তাদের বিষয়ে আইনত এবং কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ডাম্পিং স্টেশনটি সরিয়ে নিতে অনেকের কাছে ধর্ণা দিলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ছোট বাচ্চা সহ আমাদের অনেক রোগ জীবাণু ছড়ায়, আমাদের দৈনন্দিন জীবনে অনেক প্রভাব ফেলতেছে। হিন্দুদের ধর্মীয় প্রতিষ্ঠান শ্মশান আছে এবং এখানে যারা বসবাস করে, বসত বাড়িগুলো যা আছে তাদের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। হোটেলের খাবার টাবার অনেক কিছু এখানে ফেলায়, ঠিক মতো এখানে কাজ কাম করতে পারতেছি না। অনেক সমস্যা ভাই, এখানে ময়লা ফেলার জন্য আমাদের খাওয়া নাওয়া খাওয়া সব কিছুতেই সমস্যা। ডাম্পিং স্টেশনটি স্কুলের সামনে থেকে অন্যত্র সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ময়লার ভাগাড় যেখানে আছে সেখান থেকে দুর্গন্ধ কিন্তু স্কুলেও যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বলেছি, ওখানকার বাজার কমিটির ওদেরকে বলেছি বিকল্প একটি জায়গা দেখতে, যাতে আমরা ওই ময়লার ভাগাড়টি ওখান থেকে স্থানান্তর করতে পারি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করে অতি দ্রুত ময়লার ভাগাড়টি অন্যত্র সরিয়ে নেবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক, শিক্ষার্থী সহ এলাকাবাসীর। আরবি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। খাগড়াছড়ির দীঘিনালায় বজ্রপাতে বসত বাড়িতে আগুন লেগে মা ও শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ভোরে দীঘিনালা উপজেলার মধ্য বেতছড়ির গোরস্থান পাড়ায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান মা ছেলে সহ 3 জন একই ঘরে ঘুমাচ্ছিলেন। এই সময় শেষ রাতের দিকে গুড়ি গুড়ি বৃষ্টি ও বজ্রপাতের ঘটনা ঘটে। পরে তাদের টিনের চালার মাটির ঘরে আগুন লাগলে মুহূর্তে আগুন ছড়িয়ে যায়। এ সময় মা হাসিনা বেগম ও তার 5 বছরের শিশু মোহাম্মদ হানিফের মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে দীঘিনালা ফায়ার সার্ভিস ও পুলিশ মা ও শিশুর মরদেহ উদ্ধার করে। গ্রীষ্মের তীব্র তাপদাহে মেহেরপুরে বেড়েছে পানিবাহিত রোগ, ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে ভিড় বেড়েছে রোগীদের। গত 15 দিনে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন প্রায় 3000 মানুষ। আর রোগীর স্বজনদের অভিযোগ, সরকারি হাসপাতাল থেকে দেয়া হচ্ছে না কোনো প্রকার ওষুধ এবং সুবিধা। রোগীদের পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার পাশাপাশি বেশি করে বিশুদ্ধ তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। মেহেরপুর থেকে জাহিদ মাহমুদের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। গ্রীষ্মের তীব্র তাপদাহে মেহেরপুরে তাপমাত্রা বাড়ার সাথে সাথে বেড়েছে পানিবাহিত রোগ। ডায়রিয়া, জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালগুলোতে ভিড় করছেন রোগীরা।
মেহেরপুর সিভিল সার্জন অফিস বলছে, কয়েকদিনের তাপদাহে জেলায় ডায়রিয়া, জ্বর, সর্দি ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন অনেকে। তবে এতে বেশি আক্রান্ত হচ্ছে বয়স্ক ও শিশুরা। আমি আমার বাচ্চাকে নিয়ে আসছি গতকালকে হঠাৎ করে বমি করলো দুপুরে। বমি করার পরে পায়খানা ডায়রিয়া, রাত্রে 7-8 বার পায়খানা করছে, পরে আজকে সকালে এখানে নিয়ে আসছি। সরকারি হাসপাতালগুলোতে ডায়রিয়া আক্রান্ত রোগীদের কোনো প্রকার ঔষধ সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ রোগীর স্বজনদের। আমার মেয়ে অসুস্থ, তবু আজকে বাড়ি থেকে ওষুধ নিয়ে নিয়ে আসার পরে এখানে আমার মেয়ের ট্রিটমেন্টটা হয়েছে। এখানে কোনো ওষুধ বলা আমরা পাই না। আমরা যে হসপিটালে আসছি, কোনো যে একটা সুবিধা পাবো, যে বাচ্চা অসুস্থ, ইনজেকশন বা স্যালাইন আমাদের কিছুই দিছে না। এদিকে রোগীদের উপচে পড়া ভিড়ের কারণে চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল সংশ্লিষ্টদের। চিকিৎসা সেবায় আমরা খুবই হিমশিম খেয়ে যাচ্ছি, বা মেডিসিন অনেকগুলাই আমরা পাই না। সচরাচর সবকিছু রোগীর লোকজনদের কিনতে দেওয়া হয়, তখন তাদের মুখোমুখি হতে হয় আমাদের। এমন পরিস্থিতিতে প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন এবং তরল খাবার খাওয়ার পরামর্শ চিকিৎসকদের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। পবিত্র ঈদ উল ফিতরে ক্রেতাদের আকর্ষণ করতে লোটাস ফুটওয়্যারের র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়েছে। মিরপুর 1 নম্বরে মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের নিচতলায় এই র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণ করা হয়। এই সময় মার্কেট সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল হামিদ জুম্মান ও লোটাস ফুটওয়্যারের চেয়ারম্যান মোহাম্মদ খোকন আহমেদ উপস্থিত ছিলেন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। উত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে AM গ্লোবাল ভিসা কনসালটেন্সি চট্টগ্রাম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বিকেলে হাটহাজারী উপজেলার চৌধুরী হাট RDS টাওয়ারের 3য় AM গ্লোবাল ভিসা কনসালটেন্সি ভিসা শাখা উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে প্রফেসর সিরাজউদ্দৌলা, বিশেষ অতিথি ছিলেন MA গ্লোবাল ভিসা কনসালটেন্সি চেয়ারম্যান শামসুল ইসলাম, মর্নিং ডিউ স্কুল অ্যান্ড কলেজ প্রিন্সিপাল রাশেদুল আলম রাতুল, সমাজসেবক মোহাম্মদ আলমগীর সহ আরও অনেকেই। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে BRB কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। প্রাথমিক ছাড়া খুলল সব শিক্ষা প্রতিষ্ঠান। 8 বিভাগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এবং সুন্দরবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস, যোগ দিয়েছে কোস্টগার্ড ও নৌবাহিনী। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাই